নার্সের কাছে একটা বাচ্চার জন্য। ওরা তো এটা বোঝা উচিত ছিল যে একটা বাচ্চার মা আসছে, যে একটা বাচ্চা অসুস্থ তার দেখাশোনা করার জন্য। তখন নার্স আমারে বলছে কি যে ডাক্তার নাই, আপনি এখন চলে যান। তাহলে আমার বাচ্চাটা যে অসুস্থ আমি কি করবো ওখানে যাইয়া? কতক্ষণ পরে আবার গেছি। এভাবে মানে আমাকে বারবার হয়রানি করা হয়, আমি কোনো ডাক্তার পাই না। তখন পর্যায়ে একটা ডাক্তার পাওয়া গেলে ডাক্তার দেখে বলে যে নার্স এটারে মানে ওদের মতো করে ওরা বলে যায়। তখন বলে যাওয়ার পরে আপনি নিচে আসেন, ফাইল নিয়ে ডাক্তারের রুমে আসছেন। তখন আমি ডাক্তারের রুমে যাওয়ার পরে আমাকে একটা ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পরে বলতেছে যে এই ওষুধটা নিয়ে আসেন বাচ্চার জন্য। আমি এই ওষুধ এই বরিশাল অনেক জায়গায় খুঁজছি, কিন্তু আমাকে ডাক্তার এটা বলে দেয় না যে আপনার এই ওষুধটা বরিশাল কোথাও পাওয়া যাবে না, আপনি ঢাকায় যাবেন বা কোথাও আনতে। আমাকে এরকম কোনো ঠিকানা দেয় নাই। না দেওয়ার পরে 2 দিন পরে আমি এটা জানতে পারি একটা ফার্মেসির কাছে যে আপনার এই বাচ্চার ওষুধটা ঢাকায় পাওয়া যাবে। তখন আমার বাচ্চার শেষ পর্যায়ে, তারপর আমি বাধ্য হয়ে কি করবো, আজকে রাতের মধ্যে আমার এই ওষুধটা প্রয়োজন। তখন ওই রাত 12টা বাজে জামাই ঢাকা থেকে ওষুধটা নিয়ে সকাল বরিশাল 5টা বাজে আইসা পৌঁছাইছে। 5:40 আমার বাচ্চাটা মারা গেছে। আমি এই কথাটা কার কাছে বলবো, বলার মতো আমি একজন কোনো ডাক্তার। আমি শেষ পর্যায়ে ডাক্তারের পাওয়া ধরছি যে ডাক্তার আমার বাচ্চাটাকে আপনি বাঁচান। বলছে হায়াত মত আল্লাহর কাছে, আমাদের কিছু করার নাই। শিশু ওয়ার্ডে যে আইসিইউ রুমের মধ্যে যে টয়লেটগুলা, আমি যেদিন প্রথম পাস আমার বাচ্চারা ওখানে রাখার পরে যখন আমি টয়লেটে গেছি, টয়লেটটা দেখে আমি বুঝতে পারছি যে দুনিয়াতে কিয়ামত কারে বলা হয়। আমি এটা দুনিয়াতে পাইছি যে এরকম একটা শেরে বাংলা মেডিকেল আমরা তো আশা করি নাই। তাই আমি সবার কাছে জানতে চাই, এটা বলতে চাই, সবার কাছে আমি জানাতে চাই যে আমি একজন মা হারা, সন্তান হারা মা হয়েছি। আমার মতো যেন এরকম কারো বাচ্চা না হারায়, কারো কোনো মা যেন সন্তান হারা না হয়। আমি সবার কাছে অনুরোধ করে বলতে চাই যে আমাদের উপদেষ্টা যে আছেন, আমাদের সরকার এবং আমাদের দায়িত্ব, তাদের কাছে আমি বিকল আগতি জানাই যে এরকম যেন কারো বাচ্চার মা, কারো ভাই বা কারো বোন এভাবে হারাতে না হয়। আর বিশেষ করে ডাক্তার নার্সদের কাছে বলতে চাই যে আপনারা বিশেষ করে একটু খেয়াল করবেন একটা রোগীর যে কি অবস্থা, কি পরিমাণ, এটা আপনাদের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। কারণ আপনারা এই দায়িত্বটা ঠিক মতো পালন করেন না। দবদবিয়ানি নলছিটি থানা। হ্যাঁ, আমার নাম হচ্ছে রিনা বেগম। এখন আমি দেখতে পাচ্ছি যে এরকম আন্দোলন চলতেছে, এটা কাদের জন্য? আমাদের জন্য, সবার জন্য। তাই আমি বাধ্য হয়ে এখানে আজকে আসতে হয়েছে। আমার আন্দোলন তো এটা সবার জন্য, এটা আমার যুক্তি।